হ্যালো বন্ধুরা, জল্পেশ যাত্রা পার্ট 2তে তোমাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম আমরা ঢুকে টিকিট ঘরের থেকে 100 টাকার একটা টিকিট করে নিলাম। দেন তারপর চলে আসলাম পেছন গেট দিয়ে একেবারে যেই পুকুর ঘাটটা আছে সেখানে। এসে দেখি এখানে তো প্রচণ্ড ভিড়। দেন আস্তে আস্তে করে চলে আসলাম পুকুর ঘাটের সামনে এবং ভালো করে দেখে নিলাম যে কি কি জিনিস আছে আর কি করে সব কিছু করছে লোকেরা। তো এই হলো পুকুর ঘাট। আমি এখন স্নানটা করে নিই, তোমরা ততক্ষণ একটু সিনেমেটিক শর্টস করে। স্নান হয়ে গেছে একদম, স্নান করার পর সেই 100 টাকার কুপনটা নিয়ে আমি চলে আসলাম ফ্রন্ট গেটের দিকে। দেন এখানে খুব লাইনটা কম, এটা আসলে ভিআইপি লাইন। তো জল ঢালার সময় ভিডিও করাটি সম্ভব হয়নি, তাই ছবি দিয়ে দিলাম। দেন মন্দির থেকে বেরিয়ে গেলাম। গাইস, জল ঢালা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি, ড্রেস চেঞ্জ করবো, প্রচণ্ড ঘেমে গেছি। আরেকবার পুকুরে ডুব দিয়ে ড্রেস চেঞ্জ করে আমি তিলক পরে নিলাম। গাইস, ড্রেস চেঞ্জ করা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন একটু প্রসাদ কিনতে হবে। এই পুকুর ঘাটের পাশ দিয়েই সারি সারি দোকান শুরু হয়ে গেছে। তো সেখান থেকেই আমি প্রসাদ কিনে নিলাম একটা দোকান থেকে। তো গাইস, এই যে প্রসাদ নেওয়া হয়ে গেছে। এখানে অনেকগুলো দোকান রয়েছে, তো সবগুলোই একটা একটা করে এক্সপ্লোর করা যাক। তার আগে একটা ঝালমুড়ি দাদাকে দেখতে পেলাম, তো সেখান থেকে 20 টাকা ঝালমুড়ি কিনে নিলাম, এটা পেঁয়াজ ছাড়া। তো খেতে খেতে আমিও মার্কেটটা ঘুরতে লাগলাম। এখানে একটা চাতালের মতো করা আছে, সেটার ভেতরেও দোকানগুলো আছে। তো ঘুরতে থাকলাম মুড়ি খেতে খেতে, বেশ ভালোই লাগছিল। অনেক কিছু ছিল, বাট আমি এগুলো পড়ি না, প্লাস বাড়ির লোকও কেউ লাগবে না এগুলো, তাই নেওয়া হয়নি এগুলো। তো আরও অনেক কিছু দেখতে থাকলাম। তো দেখতে দেখতে খুবই ভালো লাগছিল, বাট এখানে একটা জিনিস একটু প্রবলেম, যে দামগুলো খুবই হাই চাইছে। 50 টাকার জিনিস 100 টাকা, মানে ডাবলেরও বেশি চাচ্ছে, কি বলবো। তো এই তীর্থস্থানে তো একটু দাম টাম হয়। তো ঠিক আছে, দেখতে থাকলাম, ঘুরতে থাকলাম, বেশ ভালো লাগছিল ঘুরতে। দেন একটা দোকান থেকে দেখলাম গোপালের কি সুন্দর ছবি রয়েছে, তো সেটাও দেখে নিলাম। তারপর আর একটু ঘুরতে লাগলাম। জিনিসগুলো একটু বেশি দাম বলছে, মানে 20 টাকার জিনিস 40 টাকা, ডাবল। আমরা এখন বাইরের মার্কেটটায় চলে এসেছি। ওটা ভেতরে ছিল একটু চাতালের। বাইরের মার্কেটটায় দামগুলো একটু কম, কারণ ও ভেতরেরগুলো তো একটু রেন্ট ফেন্টের ইসের ব্যাপার আছে, তো তার জন্য হয়তো বেশি। আর সব জিনিসগুলো প্রায় সেম দাম, একটু ফ্লাকচুয়েট করছে, বাট ঠিক আছে। দেন আমি চলে গেলাম। এখন গাইজ বেলা 11টার উপরে বাজে, তাও এতটা ভিড়। শুধুমাত্র সেকেন্ড সোমবার, আর লাস্ট সোমবারে কি অবস্থা হবে ভাবি। দেখো গাইজ, আসলে এটা হচ্ছে গাইজ 20 টাকার লাইন, তাই এত ভিড় এই দিকটায়। এখন মন্দির থেকে বেরিয়ে গেলাম, চলো এখন আর একটু এদিকে মার্কেটটাকে এক্সপ্লোর করা যায়। হর হর মহাদেব। মন্দির থেকে বেরিয়ে একটু জল খাবারের দোকান খুঁজছিলাম। দেন চলে আসলাম মন্দিরের বাইরে, রাস্তার এপারে এই দোকানটা। দোকানের নাম জয় বাবা জল্পেশ হোটেল। এখানে খুব সুন্দর গরম গরম লুচি ভাজা হচ্ছিল। তো আমিও বললাম, দাদা আমাকে দিয়ে দাও 1 প্লেট। তো দাদা একটু টাইম লাগিয়েছে, একটু বসেছিলাম কারণ দাদাটা একটু খাচ্ছিল তাই। দেন 20 টাকা দিয়ে দুটো গরম গরম লুচি, সঙ্গে হচ্ছে ভেজ সবজি দিয়ে আজকের জলখাবারটা খেয়ে নিলাম। তারপর খেতে তো ভালোই লাগলো এখানকার খাবারটা, মানে
ঠিক আছে, 20 টাকা পর্যন্ত ঠিক আছে। আর একটু তীর্থযাত্রা তো একটু নিরামিষ খাওয়াটা ভালো। তো আমিও খেয়ে ভালোই লাগলো আমার। দেন বেরিয়ে গেলাম, সারি সারি দোকানগুলো আবার দেখতে থাকলাম, রাস্তার এপার দিয়ে ওপারে সব দিকে দোকানে ভরা। আর এখানে ছিল নস্টালজিক সেই লরিগুলো। দেন একটা দোকানে দেখলাম কি সুন্দর ফুল আর্টিফিশিয়াল। তারপর আরেকটা পাশের দোকানে ছিল ঠাকুরের ছবিগুলো। তো সেখান থেকে দুটো অর্ডার দিয়ে দিলাম এবং কাকু তাড়াতাড়ি করে বানিয়ে দিল। মাত্র 20 টাকা করে নিয়েছে, বেশি দাম না। তো খুব ভালোই লাগলো। আর কাকুর সাথে কথা বলছিলাম। গাইজ এখন 12টার মতো বাজে, আর সব দোকানগুলো উঠে যাচ্ছে ধীরে ধীরে। আর হচ্ছে খুব সুন্দর একটা হাওয়া দিয়েছে, বেশ ভালো লাগছে হেঁটে। এখান থেকে যেতে হবে এখন, ওই যে ওই সামনে একটা মোড় আছে, দেন সেখান থেকে স্টেশন। রাস্তায় দেখতে পেলাম আখের রসের দোকান, তার পাশে ছিল পেয়ারা মাখার দোকান। তো কাকুকে বললাম, কাকু আমাকে এক জায়গায় পেয়ারা মাখা দাও। কাকু তাড়াতাড়ি করে আমাকে বানিয়ে দিল। আর সত্যি গাইস, পেয়ারা মাখাটা যতটা ভালো ততটা ফ্রেশ এবং খেতেও দুর্দান্ত ছিল। আমার খেয়ে বেশ ভালো লেগেছে। আর তোমরা দেখো 20 টাকায় ভালো কোয়ান্টিটি দিয়েছে। শিলিগুড়িতে তো 30 টাকার নিচে এখন কিচ্ছুই হয় না, পেয়ারা মাখার থেকে শুরু করে এইসব জিনিসগুলো। তো গাইস, পেয়ারা খেতে খেতে অনেকটা দূর চলে এসেছি হেঁটে হেঁটে। তো আসলে এদিকে হচ্ছে কারের পার্কিং আছে, এদিকে কয়েকটা দোকানপত্র আছে। চলো যাই, দেখি কি আছে দোকানগুলোতে। কিছু কেনার মতো পাচ্ছি না ঠিকঠাক। একটা টুপি পছন্দ হয়েছিল, 80 টাকা বললো, আমি 50 টাকা বললাম, দিল না। আর এই যে সব পার্কিং 4 হুইলার গুলো, এখান থেকে টোটো নিতে হবে ইন্দিরা মোড় পর্যন্ত। চলো। দেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার চোখে পড়লো এই হোটেলটা। ভেতরে এতটা ভিড় দেখে আমি বুঝে গেলাম এখানে তো খাওয়ার দাওয়ার নিশ্চয়ই ভালোই হবে। তো দেখছি পুরো ভিড় এখানে। তারপর আমিও বললাম যে থাক, তাহলে কিছু খেয়ে নিই এখান থেকে। তো এখানে আমি সবজি ভাত খেয়ে নিচ্ছি। 70 টাকা নিয়েছে আনলিমিটেড সবজি ভাত। খেতে মোটামুটি ভালোই ছিল, আর ভালো হোটেল পাওয়া যাচ্ছিল না। এই হোটেলটা তাও একটু স্পেসটা বড় আছে আর ভালো। তো গাইস, খাওয়া দাওয়া করে এখানে এক জায়গায় বসেছি, একটু রেস্ট নিচ্ছি। ট্রেন আছে আমার 2:15-তে, তিস্তা দোসা। এখন গাইস টোটোর জন্য দাঁড়িয়ে আছি, দেখি টোটো পাচ্ছি না। টোটো পাই তারপর যাবো। টোটোতে বসে গল্প করতে করতে আমি চলে যাচ্ছি স্টেশনের দিকে। এক কাকুর সঙ্গে গল্প করছিলাম। হ্যালো গাইস, দ্য টাইম ইজ 1:24 PM। আমরা চলে এসেছি ময়নাগুড়ি স্টেশন। স্টেশনে ঢুকেই টিকিট ঘর থেকে টিকিট করে নিলাম মাত্র 30 টাকায় তিস্তা তোরসায় শিলিগুড়িতে আসার জন্য। তারপর একটা চিপস আর জলের বোতল নিয়ে আমি চিপসটা খেতে থাকলাম। তো গাইস, আজকের ভিডিওটা এই অবধি ছিল। এখন আর এনার্জি পাচ্ছি না। এখন ট্রেনটা আসবে তিস্তা তোরসা, আর বাড়ি চলে যাবো। আর একটু এনার্জি নাই, খুব ঘুম পাচ্ছে, সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছি। তো যাই হোক, আই হোপ গাইজ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো গাইজ? এরকমই ইন্টারেস্টিং আরও নতুন নতুন ভিডিওর জন্য দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, লেটস গো।